2026 স্টার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটা লাইভে, যে ক্লাসে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। এর আগে আমরা প্রিপোজিশন নিয়ে আরো 2টা ক্লাস করেছিলাম। আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করতে গিয়ে আমরা অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখেছি, প্রিপোজিশনের রুল জেনেছি। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ, তোমরা একটু আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে তোমরা সেটা স্পষ্ট দেখছো কিনা। আমি একটু আমার ডিভাইস থেকেও দেখে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা ততক্ষণ একটু আমাকে জানাও যে তোমরা সব ঠিকঠাক শুনছো কিনা, তাহলে আমার জন্য সুবিধা হবে। ইয়েস, এই তো সবাই চলে আসছে। রাত করে ক্লাস, অনেকেই হয়তো ক্লাসে আসবে না। তোমাদের কাজ হবে তাদেরকে মেনশন দিয়ে নিয়ে আসা। তারান্নুম হুমায়ুন আসছে, লাকি আসছে আমাদের ক্লাসে, তারপর সামিরা আছে, তাশফিকুল ইসলাম আছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো সবাই? একটু কষ্ট করে দেখো স্টুডেন্ট কত কম, একটু বন্ধুদেরকে মেনশন দাও, বলো যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ক্লাসটা খুব বেশিক্ষণ লাগবে না, ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা আগেও দেখেছি 50 মিনিট থেকে 60 মিনিট হবে ক্লাসটা সর্বোচ্চ। অ্যান্ড এই সময়টাতে আমরা প্রিপোজিশনের জিনিসগুলো শিখবো একদম প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে? ভূমিকা, তারান্নুম, ফাতেমা শাহনাজ, অম্মি, একজনকেও দেখছি না। বন্ধু বান্ধবদেরকে ডাকতে নিজে নিজে পড়বা নাকি? একটু বন্ধু বান্ধবদের ডাকো। সাবিক চলে আসছে অন্য গ্রুপ থেকে। থ্যাংক ইউ সো মাচ লাকি, শোভা, সিদ্রাতুল মুনতাহা, ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে। তোমরা কি আমাকে একদম সবকিছু আমার ঠিকঠাক শুনছো নাকি? একটু বলো তো ভাইয়ারা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে? প্রমি, মাহুয়া, ওকে, আবিরা, তাবাসুম, বলো আমাদেরকে সবাই আস্তে আস্তে বলো যে, আচ্ছা আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে তোমার এইচএসসি আজকে যেহেতু সেকেন্ড পেপারের কথাই বলছি, ইংলিশ সেকেন্ড পেপার, তোমার টোটাল টপিক হচ্ছে 12টার মতো, রাইট? 12টার মতো টোটাল টপিক আছে। তার মধ্য থেকে তুমি কয়টা টপিক একদম পুরোপুরি পারো, যে ভাইয়া এইখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমি 5-এ 5 বা 10-এ 10 পাবো? সবাই জয়েন করতে করতে একটু আমাকে তোমাদের অবস্থানটা একটু জানাও যে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারের 12টা টপিকের মধ্যে তোমার টোটাল কয়টা টপিক একদম পারফেক্ট? ভালো আছি ভাইয়া, কেমন আছো তুমি? একটু তোমার বন্ধু বান্ধবকে মেনশন দাও। থ্যাংক ইউ সো মাচ নুহা, অনেককেই মেনশন দিয়েছে। তোমাদের ব্যাচের যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপগুলো, আমাদের 10 মেসের যে গ্রুপটা আছে সেখানেও দিতে পারো। ক্লাসে স্টুডেন্ট কম হলে তো পড়াশোনায় মজাটা আসবে না, তাই না? যদি একটু রাত হয়েছে, স্টুডেন্ট আসার সম্ভাবনা কম বেশি, তাও যতটুকু সম্ভব একটু আমাকে বলো। তারান্নুম, শ্যামা, থ্যাংক ইউ ইসরাত। তোমাদের টোটাল কয়টা টপিকে একদম সবার যে ভাই আমি এই টপিকগুলো আমি একদম খুব ভালো পারি? থ্যাংক ইউ রাইমা। আচ্ছা, কারো কারো 5টা, কারো 4টা। আমার এখানে তোমাদের কমেন্টগুলো আছে, এই জন্য আমি মূলত এখান থেকে কমেন্টগুলো দেখছি আর কি। গোলাম সারোয়ার বলছে মোটামুটি ভাইয়া। দেখো, কয়েকটা টপিক কিন্তু একদমই কমন, যেমন পাংচুয়েশন সবাই পারবা। এরপর স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এইটাও মোটামুটি সবাই পারবা তোমরা, তাই না? স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আর কোন টপিকটা একদম আমরা সবাই পারবো এমন টপিক কি আছে? আর কানেক্টরস আইডিয়ালি পারা উচিত। আর্টিকেল, আর্টিকেল টপিকটাও মোটামুটি সবাই পারবা। এই 3টা টপিক তো চোখ বন্ধ করে পারা উচিত, তাই না ভাইরা? এই 3টা টপিকে তো কোনো সমস্যা থাকার কথা না। এই যে মিনহাজ বলেছে ভাইয়া 6টা, একদম অনেস্ট থেকেছে, থ্যাংক ইউ। সো এই যে এই 3টা, তারপর অনেকের ক্ষেত্রে কানেক্টর সহজ লাগে, অনেকের হয়তো প্রিপোজিশন টুকটাক পারো। সো এগুলো আমরা পারবো, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদেরকে আজকে ভাই একটা ছোট্ট কাজ দেই। তোমাদের কাজটা হবে যে তোমরা নিজে নিজের কাছে, আমাকে বলাও লাগবে না, নিজেকে নিজে কোয়েশ্চেন করবা। আচ্ছা, নিজেকে নিজে কোয়েশ্চেন করবা যে 12টা টপিক যে আছে, আরেকটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের মধ্যে আবার টোটাল ইংলিশ সেকেন্ড পেপারের সাব টপিক 4টা। সো নিজেকে নিজে কোয়েশ্চেন করবা যে 12টার মধ্যে আমি কয়টা আমি খুব ভালো পারি, মানে কোনগুলো আমার জন্য স্ট্রং পয়েন্ট, কোনগুলো আমি মানে অ্যাভারেজ বা হচ্ছে মোটামুটি পারি, মিডিয়াম ক্যাটাগরিতে কতটা।
আর কোনগুলোতে আমার অবস্থান খুবই খারাপ, আমার উইক জোন কোনগুলো, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা হবে আরো সহজ, মানে একদম গুছিয়ে তুমি প্রিপারেশনটা নিতে পারবা। থ্যাংক ইউ ভাবনা। So, তোমাদের সবাইকে আমি বুঝাতে পারলাম তোমাদের কাজটা কি হবে। এই যে স্ট্রং কোনগুলোতে তুমি তোমার কোন টপিকে খারাপ অবস্থা, কোনগুলো ভালো, এগুলো নিজে আইডেন্টিফাই করবা, তাহলেই হবে। কেমন? আচ্ছা, এটা নিজের মতো করে আইডেন্টিফাই করো। আচ্ছা, মাইশা বলছে ভাইয়া প্রোনাউন রেফারেন্স আর হচ্ছে মডিফায়ার বাদে বাকিগুলো পারি। এই দুইটা টপিকই সহজ, হয়তো তোমাদেরকে ওইভাবে কেউ বুঝায় নাই। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো এগুলো। কেমন? চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় যাই। আগের দিন আমরা 3 থেকে 4টা টপিক প্র্যাকটিস করেছি, মানে বোর্ড প্রশ্ন। আজকে আমরা প্র্যাকটিস করব ঢাকা বোর্ডের 2019 সালের প্রশ্নটা। সো প্রথমেই বলছে যে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক, এটা কিন্তু প্রিপোজিশনের, রাইট? আচ্ছা, মিস্টার রেজা কাজ করেন একজন ক্লার্ক হিসেবে, বা আমরা যেটা কেরানি বলি আর কি, ক্লার্ক হিসেবে ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় বিদ্যালয়ে। তাহলে হিসেবে কথাটা আছে এখানে, তাই না? যে জনাব রেজা স্থানীয় একটা বিদ্যালয়ে ক্লার্ক হিসেবে কাজ করেন। থ্যাংক ইউ আনিসা। বলো তো, সো এখানে হিসেবে কথাটা বলছে, এখানে কি দিতে পারি আমরা এই নাম্বারে? আচ্ছা, লিহাদ বলছে ভাইয়া এজ হবে। বাকিদের কি মনে হয় এই নাম্বারে কি হতে পারে? ভূমিকা তোমরা সেরা, এই জন্যই পারছি। সাবিক বলছে এজ হবে, লাকি বলছে এজ, সবাই বলছে এজ হবে। ইয়েস, এজ। আমরা বলতে পারি যে ওয়ার্ক এজ কোন কিছু হিসেবে, বা একদম সহজ কথা এজ, এজ মানে কি হিসেবে বুঝাতে, তাই না? আচ্ছা, হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার যে এলাকা আছে ওই এলাকায় মোটামুটি সবার কাছে তার সততাটা কি পরিচিত। সো বি নাম্বারে কি হবে বলো তো? আমরা তোমাদেরকে যখন ভয়েস চেঞ্জ পড়াই, ওই ভয়েস চেঞ্জ পড়ানোর সময় আমরা বলি যে নো এর সাথে একটা বিশেষ প্রিপোজিশন হয়, সেটা কি? ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। সাদমান, আমরা আর 3 জন স্টুডেন্ট হইলে অ্যাটলিস্ট 100 জন হবে। খুবই খারাপ অবস্থা, বাট মোটামুটি চলে। আচ্ছা, নো এর সাথে একটা বিশেষ প্রিপোজিশন হবে। সুপ্তি, নিশা, লাকি, ইয়েস, কারেক্ট আনসার। কি হবে? নোন টু। এটা একটু আমাদের মুখস্থ করতে হবে। আমরা জানি এটাতে ভুল করেছি, তাহলে এটা আজকে এই দুইটা জিনিস শিখবো, যে কোথাও যদি বাংলাতে এজ বুঝায়, আমরা ইংরেজিতে সেখানে, সরি, বাংলায় যখন হিসেবে বলবে আমরা ইংরেজিতে সেখানে এজ কথাটা ব্যবহার করব। এজ মানে কি? হিসেবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নো এর সাথে অলওয়েজ প্রিপোজিশন কি হবে? টু হবে, নোন টু, মানে হচ্ছে কি সুপরিচিত। মনে থাকবে, এটা আর ভুল করব আমরা? ওয়ালাইকুম সালাম মারিয়াম। মারিয়াম, আমরা কি এটা ভুল করব? আচ্ছা, তারপর বলছে হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। আচ্ছা, মানে তিনি প্রায় ক্ষুধায় কষ্ট পান। কোনো কিছু ভোগ করা বা কষ্ট পাওয়া বুঝাতে সাফারের সাথে প্রিপোজিশন কি হয় বলো তো? সি নাম্বারে কি হবে? শ্রাবণী, তারান্নুম, ভাবনা আক্তার, মীর লিহাদ। লিহাদ বলছে ভাই সাফার ফ্রম। আচ্ছা, সাফারের সাথে কিন্তু একাধিক প্রিপোজিশন হতে পারে, সো বুঝে শুনে সবাই উত্তর করো। রিহান, সাবিক বলছে ভাই সাফার ফ্রম। আচ্ছা, ফাতেমা, থ্যাংক ইউ শ্রীময়ী। বলো, ইয়েস, কারেক্ট আনসার দিয়েছো অধিকাংশই। সাফারের সাথে কি হবে? ফ্রম। রোগ, শোক বা অভাবে কষ্ট পাওয়া বুঝাতে সাফারের সাথে কি হয়? ফ্রম হয়। আজকের পর আমরা এটা ভুল করবো, এই 3টা জিনিস। আমার আমার যারা ভুল করছো বা যাদেরটা ইকরা হচ্ছে না মনে করছো, তোমরা আমার সাথে পড়ো যে হিসেবে বুঝাতে আমরা প্রিপোজিশন এজ ব্যবহার করি। যেমন সে ক্লার্ক হিসেবে কাজ করে, সে অমুক হিসেবে অমুক পেশায় কাজ করে, সো হিসেবে বুঝাতে এজ হয়। সেকেন্ডটা আমরা জানলাম নো এর সাথে প্রিপোজিশন কি হয়? টু হয়। যারা আমরা ভুল করেছি বা যারা জানতাম না, আজকের পরে যাতে এই ভুলটা না হয়, পরীক্ষা যাতে এটা আসে তুমি পারো। নোন টু মানে হচ্ছে পরিচিত, সুপরিচিত। তারপর সাফারের সাথে প্রিপোজিশন কি হয়? ফ্রম হয়। তখন অর্থটা হয় কোন একটা কষ্টে বা কোন একটা রোগ শোক অভাবে কষ্ট পাওয়া বুঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। আচ্ছা, ডেপ্রাইভের সাথেও বিশেষ একটা প্রিপোজিশন হয়। বলছে হি ইজ ডেপ্রাইভড ড্যাশ কমফোর্ট এন্ড মেনি আদার থিংস, মানে বুঝাচ্ছে সে বঞ্চিত। সো কোনো কিছু থেকে বঞ্চিত বা কোনো কিছু হতে বঞ্চিত হওয়া বুঝালে ডেপ্রাইভের পরে একটা বিশেষ প্রিপোজিশন হয়, সেটা কি বলতো?
এই তো, থ্যাংক ইউ সো মাচ। লিহাদ খুবই ভালো আনসার দিচ্ছে। সাবিক, আহ, সাবিকেরটাই না জানি কারেক্ট হয়ে গেল লিহাদ। আচ্ছা, কারেক্ট আনসার কি হবে? ডেপ্রাইভ অফ। ডেপ্রাইভ অফ মানে কোনো কিছু থেকে বঞ্চিত। নর্মালি নর্মালি ফ্রম মানে হচ্ছে কি, হতে বা থেকে। যেমন হি কেম ফ্রম অমুক একটা জায়গা, ধরো সে অমুক জায়গা থেকে এসেছে। সো ফ্রম মানে নর্মালি হতে বা থেকে বুঝালেও যখন আমরা বলবো কোনো কিছু থেকে বঞ্চিত, তখন ডেপ্রাইভের সাথে ফ্রম না হয়ে অফ হবে, মানে এটা একটু ব্যতিক্রম। ফ্রম না হয়ে কি হবে? অফ হবে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটু ব্যতিক্রম। সো এই পৃষ্ঠার মোটামুটি সবগুলোই, প্রথমটা ছাড়া মোটামুটি সবগুলোই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেই অংশটা আছে ওইখান থেকে আসতে দেখছি। সো আমরা এটাতে আর ভুল করব না। লিহাদ, না সাইদুল, অফ বানানটা ভুল করেছো ভাইয়া। নো, নো এর সাথে প্রিপোজিশন কি হবে? টু হবে। সানজিদা, আমরা মাত্র এই পৃষ্ঠায় পড়েছি, তোমাদের জন্য রিকেপ করছি। কোনো কিছু হিসেবে বুঝাতে আমরা প্রিপোজিশন এজ ব্যবহার করি, মনে থাকবে সঞ্জিদা? আচ্ছা, নো এর সাথে প্রিপোজিশন টু হবে, মনে থাকবে? নো এর সাথে টু, তখন অর্থ হবে যে পরিচিত, সুপরিচিত। ডেপ্রাইভের সাথে অফ হবে, মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত। ঠিক আছে। সাফারের সাথে ফ্রম হবে, তখন এটার অর্থ হবে কোনো কিছু কষ্ট, দুঃখ বা শোকে ভোগা। ঠিক আছে। আচ্ছা, তো এই চারটা যাতে আমাদের ভুল না হয়। ঠিক আছে। মিফতাহুল, এটা হচ্ছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপে ভাইয়া। ওকে, তারপর আমরা পরেরটাতে যাই। বলছে নেভারদিলেস, তবুও হি ডাজ নট লং ওয়েলথ। আচ্ছা, ই নাম্বারে কি হইতে পারে বলো তো? মানে কিছু কি এরকম বোঝাচ্ছে যে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, যেমন সম্পদের আকাঙ্ক্ষার কথা বলতেছে। হাসনাত, সাবিকুন্নাহার, আবিরা, নাইম। হ্যাঁ ইসরাত, নর্মালি তোমাদের সময়, তোমাদের মানে যে কোনো পরীক্ষায় যে আসবে টু ই হবে ভাইয়া নর্মালি। একজন বলছে ভাইয়া এই লাল গেঞ্জিটা আমাদের দিয়ে। ইনশাল্লাহ, আমি তোমাদেরকে বলেছিলাম না একটা, তোমাদের জন্য একটা বই আনবো। ওই বইয়ে তোমরা আমার কাছে, মানে আমার প্ল্যানেই ছিল না, তোমরা আমার কাছে বলেছো ভাইয়া প্রথম 10 জনকে আমাদেরকে টি শার্ট গিফট দিয়েন, এরকম কিছু একটা বলছো। আমি 10 জন না, আমি চেষ্টা করবো যে 10-এর বেশি, 20-30 আমার সাধ্যে যতটুকু গুলায় টি শার্ট গিফট করতে, তখন এই গেঞ্জিটা বিবেচনায় রাখবো। ঠিক আছে, যেহেতু তোমাদের এটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, সো সুপ্তা, কি হবে এটার উত্তর ভাইয়া? লং ফর মানে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, তামান্না করা, ইচ্ছা করা। মানে এই যে লং ফর মানে কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, মনে থাকবে। সো হি ডাজ নট লং ফর ওয়েলথ মানে সে সম্পদের জন্য তীব্র আকাঙ্ক্ষা করেন না। কেমন? আচ্ছা, হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম এন্ড ফেম। আচ্ছা, হ্যাঙ্কারের সাথে একটা স্পেশাল প্রিপোজিশন হয়, যেটার অর্থ তখন এমন দাঁড়ায় যে কোনো কিছুর পেছনে ছুটা। ঠিক আছে, যেমন এখানে বলেছে নেম এন্ড ফেম। নেম এন্ড ফেম মানে হচ্ছে কি, তো ধরো সুনাম, সুখ্যাতি, নাম, হ্যাঁ, যশ, এগুলোর পিছনে সে কখনো ছুটেন না। সো কোনো কিছুর পিছনে ছুটা বুঝাতে, যেমন নামধাম কামাই করার পেছনে ছুটা বুঝাইতেছে, সো হ্যাঙ্কারের সাথে বিশেষ একটা প্রিপোজিশন হবে। এই যে ঢাকা বোর্ডের 2019-এর প্রশ্নটা, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসলেও জিনিসটা সহজ এবং মজার, খুবই কমন প্রিপোজিশন এগুলো। এই যে মুন্সি মাসুম বিল্লাহ চলে আসছে, আমার বন্ধু, বলছে যে ভাই, বন্ধু হ্যাঙ্কারের সাথে আফটার হবে। আচ্ছা, আহ কয়েকদিন পর বিসিএস ক্যাডার হয়ে যাবে আমার এই বন্ধু, আমাদের লাইভে আসছে। থ্যাংক ইউ সো মাচ, আমরা আমরা আপনার কাছে কৃতজ্ঞ ভাইয়া। আচ্ছা, হ্যাঙ্কারের সাথে আফটার হবে এই যে জাগতিক কোনো কিছুর পেছনে ছোটা। ঠিক আছে, এই যে যেমন এখানে নাম ধাম, সুনাম, সুখ্যাতি, এগুলোর পিছনে ছোটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপর বলছে হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস। মিন মানে নর্মালি অর্থ বুঝে, বাট এখানে মিনস বলতে উপায় বা এরকম বুঝাচ্ছে আর কি, যে সে হচ্ছে সৎ উপায়ে। অনেস্ট মিনস মানে কি? সৎ উপায়। সৎ উপায়ে, হ্যাঁ আবিরা, হ্যাঙ্কার আফটার। আচ্ছা, সে হচ্ছে সৎ উপায়ে
তার লাইফটা অতিবাহিত করেন। লিড মানে কি? অতিবাহিত করা। লিড মানে আরো অর্থ হতে পারে যে নেতৃত্ব দেওয়া, রাইট? আচ্ছা, সো হ্যাঙ্কারের সাথে আমরা দিয়েছিলাম আফটার। বলো জি নাম্বারটা কি হবে? নিশাত, মাইশা, অর্থি। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস। কে বলেছে বাই, কে বলছে উইথ? বেশিক্ষণ হয় নাই মুহাইমিনা। আচ্ছা, তাহলে আমরা এটার সাথে কি দিতে পারি? বাইও দিতে পারি, ইনও দিতে পারি। বলছে হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস। বেশিরভাগই আমরা বাই দেই নরমালি, এই যে সবাই বাই দিচ্ছে। ইয়েস, বাই মানে কি? কোনো নির্দিষ্ট, মানে আমরা যখন কোন একটা জিনিসের মাধ্যমে বা উপায়ে, আছো নাকি ঢাকা শহরে কেউ? দেখছো কি পরিমাণে মশা? এখন আমি এখানে লিখলেও কাজ হবে না, এই মশাটা না যাওয়া অব্দি। আচ্ছা, কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে বুঝাতে বিভিন্ন প্রিপোজিশন হইতে পারে। বাই হয়, থ্রো হয়, ইন হইতে, এই যে ইনও আছে এখানে দেখো। এই যে কোনো নির্দিষ্ট পন্থায় বা উপায়ে জীবন পরিচালনা করা বুঝাতে প্রিপোজিশন বাই বসে। বেশিরভাগই বাই দিয়েছ হবে। আচ্ছা, উইথও হইতে পারে বিভিন্ন, মানে আমি যেটা বললাম বাই, উইথ, থ্রো, ইন, মানে কনটেক্সটের উপর ভিত্তি করে এক একটা প্রিপোজিশন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, so he lives his life by honest means. He is satisfied dash what he has. স্যাটিসফাইড সাথে একদম কমন একটা প্রিপোজিশন আসে, যে এরকম বোঝাচ্ছে যে সে সন্তুষ্ট থাকে ড্যাশ হোয়াট হি হ্যাজ, মানে তার যা আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকে। ঠিক আছে? সো এইচ নম্বরে কি হতে পারে বলো তো? ইসরাত, নোহা। একজন বলছে ভাইয়া উইথ হতে পারে, ইকরাও বলেছে উইথ হইতে পারে, সাবিক, সাদমান বলছে উইথ হইতে পারে। ওকে, থ্যাংক ইউ সাদমান। কি হবে ভাইয়া? স্যাটিসফাই উইথ, কারেক্ট আনসার। এটা সহজ। স্যাটিসফাই উইথ মানে হচ্ছে কি? কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। আবার বলছি, ঢাকা বোর্ডের এই প্রিপোজিশন গুলো বেশিরভাগই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসলেও খুবই কমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে যেগুলো আমরা পারবো বা পারি নর্মালি। কেমন? বাট এগুলো তোমার পরীক্ষা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট এন্ড পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট। মানে বলছে যে মাঝে মাঝে সে হচ্ছে ঋণের মধ্যে পড়ে যায়, এন্ড পোভার্টি তথা ঋণ ইজ রেসপন্সিবল ড্যাশ দিস ডেট। এই যে লোনটা আছে বা ঋণটা আছে, এটার জন্য দারিদ্র ব্যাপারটাই কি? রেসপন্সিবল তথা দায়ী। সো বলো আই নাম্বারে কি হবে? আরে সাবাস, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না? রেগুলার, রেগুলার। হ্যাঁ, একটা জিনিস যে ধরো, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও ফেলতে পারো, বাট তোমার যে প্রিপোজিশনের বেসিক যে রুলগুলো আমরা তোমাদেরকে পড়িয়েছি ভাইয়া, ওইগুলো থেকেই এটা পড়বে আর কি। যে ধরো কি, যে হি রানস ইনটু ইট এন্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস। রেসপন্সিবল ফর দিস, এটার জন্য দায়ী। সো এখানে বাংলায় যদি জন্য কথাটা থাকে, সো ইংরেজিতে আমরা সেখানে কি দেই? ফর দেই না? নর্মালি এটাই হয়। হাউএভার, এটা সত্ত্বেও হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স। কোনো কিছুর ওপর নির্ভর করা বোঝাতে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়। এটা তোমাদেরকে আমি অনেকবার পড়িয়েছি, এটা তোমরা পারা উচিত। বলছে যাই হোক, সে পছন্দ করে না অন্যের উপর নির্ভরশীল হতে। সেটা কি হবে? ডিপেন্ডের সাথে কি হয়? এটা আমি আর বেশিক্ষণ টাইম দিব না, এটার জন্য তোমরা পারবা। ডিপেন্ডের সাথে প্রিপোজিশন অন হয়, তাই না? সো ডিপেন্ড অন। সো এই যে প্রিপোজিশনটা আছে, মানে প্রশ্নটা আছে, এটা আমাদের জন্য একটা আইডিয়াল প্রশ্ন, মানে যেখান থেকে যেটা আমরা ফলো করতে পারি। তো আগের পেজের গুলো আর না বললাম, এখানে আমরা কিছু জিনিস মনে রাখবো। লং ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য তীব্র ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। হ্যাঙ্কার আফটার কোনো কিছুর পিছনে ছুটা। তারপর স্যাটিসফাই উইথ কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। এই তিনটা মনে রেখো, কেমন? এই তিনটা হচ্ছে মনে রাখার মতো। বাকিগুলো তুমি কমন সেন্স দিয়ে, বেসিক রুল দিয়ে পারবা। কেমন? আচ্ছা, তাহলে আমার সাথে একবার সবাই পড়ো তো। লং ফর আকাঙ্ক্ষা করা, ইচ্ছে করা। হ্যাঙ্কার আফটার ছোটা কোনো কিছুর পিছনে। স্যাটিসফাই উইথ কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। চলো আমরা পরের বোর্ডে যাই। কুমিল্লা বোর্ডের 2019-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের আছো নাকি কেউ? একদম হচ্ছে ভাই এই স্লাইডগুলো পিডিএফ দিয়ে, আমি তোমাদেরকে যে বইটা কয়েকদিন তোমাদের জন্য যে বইটা আনবো, এখানে সবকিছু থাকবে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন আমরা এখন সলভ করব। তোমরা মনে করো যে অনেক কঠিন যারা কুমিল্লা বোর্ডের আছো। রফিকুল ইসলাম, তুমি কোন বোর্ডের? রফিক আফসোস করছে কেন সে ঢাকা বোর্ডের না। ফাতেমা 1 মাস পর্যন্ত থাকবে ভাইয়া। ওকে, সো আমরা চলো এটা দিয়ে
শুরু করি। প্রিপোজিশন কানেক্টস। প্রিপোজিশন চ্যাপ্টারে প্রিপোজিশনকে নিয়েই প্রশ্ন এসেছে। বলছে প্রিপোজিশন সংযুক্ত করে all types of words together and supports them to make better sense to the readers. আচ্ছা, প্রিপোজিশন কানেক্টস, প্রিপোজিশন কি করে? সংযুক্ত করে all types dash words, সকল ধরনের। র বা এর বুঝালে কোন প্রিপোজিশনটা হয় বলো তো? সকল ধরনের শব্দকে টুগেদার, একসাথে করতে সাহায্য করে। এটা পারবা? হ্যাঁ, এই যে সাবিক, থ্যাংক ইউ সো মাচ। সাবিক তোমাদের জুনিয়র ব্যাচের, বাট সে অন্যদের থেকে বেশ আগানো, এজন্য তোমাদের সাথে উত্তর করছে, ওর উত্তরগুলো কারেক্ট হচ্ছে। অফ আমরা র বা এর বুঝাতে ব্যবহার করি, তাই না? র বা এর বুঝাতে ব্যবহার করি। সো প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ। এই যে আমরা বলতেছি সকল ধরনের, ধরনের সাথে আমরা এর বলতেছি ধরনের, এই জন্য আমরা অফ দিয়েছি। টু মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স, মানে পাঠকের কাছে, পাঠকদের কাছে আর কি। সো এটাও ইজিলি পারার কথা। মানে কাউকে উদ্দেশ্য করে কিছু বললে কি হয়, প্রিপোজিশন কি হয় বলতো? আরুষি, ফারিহা, বেলি, আবিরা তাবাসসুম, লিহাদ। লিহাদ বলছে ভাই সেন্স টু, বাকিও তাই মনে করো, বলতো কি হতে পারে? এই জন্য বলছো ভাইয়া নেটওয়ার্ক অনেক সমস্যা করছে, আমি এখন চলে যাই। ওকে ওকে, তুমি পরে রেকর্ডের ক্লাস দেখে নিও। নরিন আফরিন বলছে ভাইয়া ফর হবে। আচ্ছা, টু অথবা ফর দুটোই হবে। নর্মালি আমি হলে টুই দিতাম, ঠিক আছে? যে টু মেক বেটার সেন্স টু দ্য রিডার্স, মানে পাঠকের কাছে। সো কাউকে উদ্দেশ্য করে কিছু বলতেছে, আমরা এই ক্ষেত্রে টু ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এই যে কারো কাছে বোধগম্য হওয়া বুঝাতে মেক সেন্স টু ব্যবহার করা হয়। আচ্ছা, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। দে বলতে কারা? প্রিপোজিশন গুলো আর কি। আমরা যে প্রিপোজিশন গুলো পড়ছি এটা নিয়েই কথা বলতেছে। সিলেট বোর্ড করাবো কিনা? হ্যাঁ, করাতে পারি ভাইয়া। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস, মানে বস্তুগুলোর মধ্যে, হ্যাঁ, বস্তুগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, সম্পর্ক বুঝতে সেগুলো আমাদেরকে সাহায্য করে। সি নাম্বার কি হবে? কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু কঠিন হয় নাই। যারা কুমিল্লা বোর্ডের আছো, কই কঠিন তো হচ্ছে না, বলো সি নাম্বারে কি হবে? হ্যাঁ, লাকি আজকে ক্লাসে যশোর বোর্ড আছে, যদি আমাদের সময় থাকে আমরা অবশ্যই করব। হ্যাঁ আফিয়া, বেশিক্ষণ হয় নাই, করো ভাইয়া। কেউ বলছে বিটুইন, কেউ বলছে উইথ। মারিয়াম বলছে বিটুইন। মারিয়াম জাস্ট সি লিখে বিটুইন লিখলেই হবে, তুমি কষ্ট করে পুরোটা লিখতে হবে না। আচ্ছা, দেখি কি হয়। বিটুইন বা অ্যামাং, কারেক্ট আনসার যারা বিটুইন বলছো। আচ্ছা, কেন বলছে? দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য রিলেশনশিপ, সম্পর্ক, ড্যাশ অবজেক্টস। মনে করো দুইটা বস্তুর মধ্যে যদি আমরা সম্পর্ক বুঝতে চাই, সম্পর্ক নির্ণয় করতে কি লাগে? প্রিপোজিশন লাগে। সো দুইজনের সাথে যখন বুঝতে চাই তখন আমরা বিটুইন দিই। যদি সেখানে দুইজন না থাকে, চারজন থাকে বা পাঁচজন থাকে, এদের মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করতেও প্রিপোজিশন লাগে। সো তখন আবার অ্যামাং দিই, ঠিক আছে? এই যে দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে নর্মালি বিটুইন হয়, বাট এটাকে আমরা চাইলে অ্যামাংও দিতে পারি। কেমন? আচ্ছা, তাহলে দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন অবজেক্টস। ফর এক্সাম্পল, মানে এরপর বলছে যে ডি নাম্বার কি হবে বলো তো? বলছে এক্সাম্পল, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর দ্য কিচেন, মানে এরকম বোঝাচ্ছে যে উদাহরণস্বরূপ দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন, মানে বইটা এবং টেবিলটা কিচেনের মধ্যে রয়েছে, রান্নাঘরের মধ্যে। বইটা এবং টেবিলটা রান্নাঘরের মধ্যে। সো আচ্ছা, ডি নাম্বারটা কি হবে আগে বলো। ডি তো পারার কথা। ফর এক্সাম্পল, আমরা কথায় কথায় কি বলি, বলি না যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এই যে ডি তো ফর এক্সাম্পল হবে। ই নাম্বারে কি হবে বলো তো? এটা আমি ভুলে বলে ফেলছি, উত্তরটা নাই, নাই না। বলো তো ই নাম্বারে কি হবে?
আচ্ছা বলছো ভাইয়া ইন দ্য কিচেন, কারেক্ট আনসার। সো কিচেনের মধ্যে বলতেছে, তাই না? সো কি হবে? ইন দ্য কিচেন। ওকে, তারপর দিস এনশিওরস ইউ আ বেসিক আন্ডারস্ট্যান্ড, এটা মানে তোমাকে একটা প্রাথমিক ধারণা নিশ্চিত করে দেয় যে দুজনের মধ্যে কি সম্পর্কটা আছে। ঠিক আছে, আচ্ছা বলছে ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, যদি আমরা আরো একটা প্রিপোজিশন যোগ করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এইটা মানে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে। কেমন? আরিশা বলছে সৌরভ দাদাও আমার ক্লাস করে, সৌরভ দাদা মোটামুটি সবারই ক্লাস করে। বলছে ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, মানে মনে করো একটু আগে আমরা যে বাক্যটা দেখেছি ওইখানে লিখেছিল কি, ওইখানে লিখেছিল যে কিচেনের মধ্যে বইটা এবং টেবিলটা এবং আর কি ছিল আরেকটা এক্সাম্পল, বই এবং টেবিলটা কিচেনের মধ্যে। বলছে আমরা চাইলে প্রিপোজিশনের সাহায্যে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করতে পারি। দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন, মানে কি বলছে যে মানে আরো ক্লিয়ার করতেছে, আরো স্পষ্ট ধারণা দিচ্ছে জাস্ট প্রিপোজিশন ব্যবহার করে, যে বইটা রান্নাঘরের ভেতরে থাকা টেবিলের উপরে আছে, মানে বইটা টেবিলের উপরে আছে, যেই টেবিলটা আছে কোথায়? কিচেনের মধ্যে। এফ নাম্বারে কি হবে বলো তো? আবিরা, ইসরাত, রাজু বলো এফ নাম্বারে কি হবে? বলছে ভাইয়া দিস বুক ইজ অন টপ অফ দা, তাই না? কারণ এখানে কি টেবিলের উপরের কথা বলতেছে, রাইট? অন টপ অফ দা টেবিল ড্যাশ দ্য কিচেন। জি নাম্বারে কি হবে বলো তো? সঞ্জিদা, নীলিমা, জি নাম্বারে কি হবে? মানে কিচেনের মধ্যে থাকা টেবিলটার উপরে আছে বুঝাচ্ছে। এফেক্টটা তো আমরা অন বললামই। ইকরা বলছে ভাইয়া ইন হবে, ইয়েস, কারণ কিচেনের মধ্যে বলতেছে, তাই না ইকরা? কিচেনের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যারা কারেক্ট আনসার দিচ্ছ ধন্যবাদ তোমাদের। মানে তোমরা কিন্তু মুখস্থ করে দিচ্ছ না, বুঝে বুঝে দিচ্ছ অ্যাকচুয়ালি যেটা আমরা চাই। We have a clear picture dash our mind dash the relation of those two objects and their relationship to each, মানে relationship each other। আচ্ছা বলছে যে এখন we have a clear picture, আমাদের মানে একটা ক্লিয়ার পিকচার বা আমাদের একটা পরিষ্কার ছবি আছে আমাদের মনে, আমাদের মনে একটা মনের মধ্যে একটা পরিষ্কার ছবি আছে। দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, মানে ওই যে দুটো অবজেক্টের কথা বললাম, বুক এবং টেবিল, দুটো অবজেক্টের মধ্যে, এই দুটো বস্তুর মধ্যে সম্পর্কটা কি, এই সম্পর্কটার ব্যাপারে আমাদের মনের মধ্যে এখন পরিষ্কার ধারণা আছে। কারণ এখানে একদম প্রিপোজিশনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কোন জিনিসটা কোথায় আছে এবং মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কি। টেবিলের উপরে যে বই আছে এটা একটা সম্পর্ক, টেবিলটা আবার কিচেনের মধ্যে আছে, এটা আরেকটা সম্পর্ক। সো কি হবে? তাসমি বলছে ভাইয়া এইচ আনসার হবে ইন। ঠিক আছে, কারেক্ট আনসার, কারণ এখানে বলেছে যে উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে। সো কি হবে? ইন, কারেক্ট আনসার। আচ্ছা, ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু পিকচার অবজেক্টস, দুইটা অবজেক্টের মধ্যে বুঝাচ্ছে। সো কি হতে পারে বলতো মানিক? দুইটা অবজেক্টের মধ্যে বুঝাচ্ছে, আই নম্বরটা কি হতে পারে? তারান্নুম, কোনো অসুবিধা নাই সাথী, তুমি উত্তর করো। আই নম্বরটা কি হতে পারে ভাইয়ারা? আচ্ছা, আইটা এখানে বলছো অফ, অনেকে বোধ হয় বিটুইন দিবা, চলো আমরা দেখি বিটুইন দিলে হবে কিনা। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে একটা পরিষ্কার পিকচার আছে অফ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টিভস, মানে হচ্ছে বলছে যে টু অবজেক্টস, ওই যে দুইটা বস্তু আছে ওই দুইটা বস্তুর সম্পর্কে। আমি যদি বলি যে উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড বিটুইন দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, ভুল কি হবে? বা অনেকে অ্যাবাউট বলছো,
সো একাধিক উত্তর কিন্তু হতে পারে, ঠিক আছে? প্রিপোজিশন বলো বা অন্যান্য যে টপিকগুলোই বলো না কেন, মডিফায়ার্স বলো, এগুলোর একাধিক উত্তর হয় না। ঠিক আছে, বলো। একজন বলছে ভাই অফ দিয়ে পরে ভুলে মানে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এন্ড দ্য রিলেশনশিপ ড্যাশ ইচ আদার, এটা একদম সহজ, যেটা খুবই কমন। ইয়েস, কারেক্ট আনসার। রিলেশনশিপ টু ইচ আদার বা উইথ ইচ আদার, হ্যাঁ দুটাই হবে কিন্তু, টু ইচ আদার বা উইথ ইচ আদার দুটোই হবে। কেমন? না না নরিন ভাইয়া, হয় টু দিবা আর না হয় উইথ দিও, দুইটার কোনো একটা দিও। কেমন? আচ্ছা, চলো আমরা আরো একটা বোর্ড সলভ করি এইভাবে। দেখো, তুমি যদি এখন প্রিপোজিশনের রুল পড়তা, এই যে জিনিসগুলো তুমি এখন শিখতেছো, এগুলো কখনো রুল করে আসলে পারা যায় না। বাস্তব অভিজ্ঞতার আগে আর যত বেশি সম্ভব তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, এটা তোমার জন্য কাজে দিবে। কেমন? বোর্ড কোয়েশ্চেন সলভের বিকল্প নাই। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইজ দ্য কোয়ালিটি, বলছে দেশপ্রেম হচ্ছে গুণ, ইনহেরেন্ট ড্যাশ আ ম্যান। আচ্ছা, এটার সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, দেখি পারো কিনা। এটা কি হতে পারে? মানে হ্যাঁ আবিরা হবে। বলছে যে দেশপ্রেম মানুষের ভিতরে থাকা একটা সহজাত গুণ। এই যে যশোর বোর্ডে কে জানি চাচ্ছিলে, লাকি চাচ্ছিলে, দেখো যশোর বোর্ডে 2019 সালের প্রশ্ন, বলো এটা কি হবে? বলছে মানুষের ভিতরে থাকা, মানুষের মধ্যে থাকা একটা সহজাত গুণ। আচ্ছা, সো কি হবে এটা? ইনহেরেন্ট, ইন হচ্ছে, এই এক এক রকম আনসার পাচ্ছি। বলছে ইনহেরেন্ট ইন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ কোনো ব্যক্তি বা বস্তুর ভিতরে জন্মগতভাবে থাকা গুণ। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, নাইমারটা বোধহয় হয়েছে। আচ্ছা, বলছে প্যাট্রিয়টিজম ইজ আ কোয়ালিটি ইনহেরেন্ট ইন আ ম্যান। অনেকে বোধহয় টুও দিতে পারো, মানে দিচ্ছ মনে হয় নাকি না। আজিফাও বলছে ভাইয়া ইন হবে। আচ্ছা, না অফ হবে না ভাইয়া। বলছে দিস ইজ হোয়াই হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড। মানে যেহেতু এটা মানুষের একটা মানে জন্মগত একটা কাইন্ড অফ গুণ, যেটা তার মধ্যে আছে, আর এই কারণে হি ফিলস, সে বোধ করে, আর ন্যাচারাল অ্যাটাচমেন্ট, একটা প্রাকৃতিক টান অনুভব ফিল করে, ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, মানে হচ্ছে তার যে নেটিভ ল্যান্ড আছে, জন্মভূমি আছে, ওই জন্মভূমির প্রতি, কোনো কিছুর দিকে বা প্রতি বুঝাতে কি হয় বলতো? দিকে বা প্রতি বুঝাতে কি হয়? লিহাদ, সাবিক, সোনিয়া? হ্যাঁ, কারেক্ট আনসার, এটা হবে টু। অ্যাটাচমেন্ট টু মানে কোন স্থান বা ব্যক্তির প্রতি, মনে রাখবা কোন কিছুর দিকে বা প্রতি বোঝাতে প্রিপোজিশন কি হয়? টু হয়। আচ্ছা, লাভ ড্যাশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন। বলছে মাতৃভূমির প্রতি, এই যে হ্যাঁ প্রতি, দিকে বা প্রতি আছে আবার, মাতৃভূমির প্রতি। আচ্ছা, মাতৃভূমির জন্যও হইতে পারে, যে মাতৃভূমির প্রতি বা মাতৃভূমির জন্য লাভ বা ভালোবাসা থাকাটা নেসেসারি, প্রয়োজন, ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন, একটা জাতির কিসের জন্য? বেটারমেন্টের জন্য, উন্নতির জন্য। সো কি হবে বলো তো? হ্যাঁ, একজন বলছে ভাইয়া উইথ দিলে হবে কিনা। দেখো অর্থ কি দাঁড়ায়, দিস ইজ হোয়াই, এই কারণে, হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, সে একটা প্রাকৃতিক অ্যাটাচমেন্ট ফিল করে, টান ফিল করে, অনুভব করে, উইথ হিজ নেটিভ ল্যান্ড, তার মাতৃভূমির প্রতি, সাথে। এজন্য আর কি, মানে সাথে দিলে খুব একটা ভালো যাচ্ছে না অর্থটা, এই জন্য মেনলি টু প্রেফার করা হয়। আচ্ছা, তাহলে সি নাম্বারটা কি হবে বলছো ভাইয়া? ফর, তাই না? লাভ ফর মাদারল্যান্ড, যেটা বললাম, ফর যে মাতৃভূমির জন্য বা মাতৃভূমির প্রতি দিলে আবার ডিফারেন্টও হইতে পারে। মাতৃভূমির প্রতি বা মাতৃভূমির জন্য ভালোবাসাটা নেসেসারি, এই যে কোনো কিছুর জন্য, যেমন এখানে মাতৃভূমির জন্য বুঝাচ্ছে, তাই না? আচ্ছা, সো মাতৃভূমির জন্য ভালোবাসাটা মানে জন্ম বোঝাচ্ছে, সেজন্য ফর। আচ্ছা, আর আলোচনায় না যাই। দ্য পিপল হু আর পেট্রিয়টিক আর নোটেড ড্যাশ দেয়ার পেট্রিয়টিজম।
বলছে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, মানে যেসব মানুষজন হচ্ছে দেশপ্রেমিক, হ্যাঁ, আর নোটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, মানে তারা হচ্ছে তাদের যেই প্যাট্রিয়টিজম আছে, তাদের যে দেশপ্রেম আছে সেগুলোর জন্য কি তারা বিখ্যাত হন, অন্যদের থেকে আলাদা হন, এরকম। সো ডি নাম্বারটা কি হবে বলো তো? মহাক্রান্তি। তোমার নামই এটা ভাইয়া? আচ্ছা, আরিশা মিসবাউদ্দিন। একজন বলছে নোটেড ফর, আরেকজন বলছে নোটেড বাই। যেমন লিহাত বলছে ফর, সাবিকো বলছে ফর, নাইমা বলছে বাই বাট শিওর না। আচ্ছা, উত্তর ফর, নোটেড ফর, মানে কোনো কিছুর জন্য পরিচিত হওয়া। সে যেমন তার মাতৃভূমির প্রতি তার যেই ভালোবাসাটা আছে সেটার জন্য, জন্য বোঝাচ্ছে, যার কারণে এখানে কি হয়েছে ফর হয়েছে। কেমন? আচ্ছা, দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, মানে তারা হচ্ছে অন্য মানুষদের থেকে ডিফারেন্ট। ঠিক আছে, এই যে তারা অন্য মানুষদের থেকে, সেটা ইজিলি পারা উচিত তোমাদের। বলো এটা কি হবে? ই নাম্বারটা। ফারিহা, নাইমা, বলো তো ই নাম্বারটা কি হইতে পারে ভাইয়েরা? দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল। বলছে ভাইয়া দে আর ডিফারেন্ট ফ্রম। থ্যাংক ইউ, এটা আমরা আগের ক্লাসেও পড়েছি। যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো তোমরা কিন্তু আগের বার পারলে পরের বার আর ভুল করতেছো না। আচ্ছা, আমি ক্লাসে মোটামুটি দেখতেছি যে ভালো উত্তর করতেছো তোমরা, মানে বেশিরভাগ ক্ষেত্রে 10-এ 8 পাওয়ার মতো, মানে 10টার মধ্যে 8টা তোমার হবে, তার মানে তুমি 4 পাবা যদি একটার জন্য 0.5 করে হয়। তাহলে মানে তোমরা, আমি যতদিন শেষ মুহূর্তে প্রস্তুতি করছে ক্লাস নিয়েছি, তার মানে বা আমাদের অনলাইন ব্যাচে যখন ক্লাস নিতাম, স্টুডেন্ট যে বলতো যে ভাইয়া আমার কাছে প্রিপোজিশন কঠিন লাগে, মানে অ্যাকচুয়ালি কি যাদের কাছে কঠিন লাগে ওরা ক্লাসে নাই, নাকি হচ্ছে যাদের কাছে কঠিন লাগে ওরা উত্তর দিচ্ছে না? আমি আসলে একটু ক্লিয়ার হইতে চাইতেছি, মানে তুমি কি ওই দলে ছিলা যারা একটা সময় বলছিলে যে ভাইয়া প্রিপোজিশন কঠিন লাগে? আমি একটু জাস্ট এটার ব্যাপারে আইডিয়া পাইতে চাই, দেন আমি পরে পরে ফিরছি। তাহলে আমার তোমার জুনিয়রকেও পড়াইতে ভালো লাগবে, বা ওদেরকে আমি পড়ানোর ক্ষেত্রে একটা আইডিয়া নিয়ে যেতে পারবো, ওদের কাজে লাগবে। মানে তুমি কোন দলে ছিলা? এক হচ্ছে যে যারা ভাইয়া পড়াশোনা করতো, মানে যারা পড়াশোনা করে না ওরা এখানেও নাই, বা থাকলেও কমেন্ট করে না, এরকম না কি বলতো? মানে তোমরা ওই দলে ছিলা মরিয়ম, নীলিমা, যে কঠিন লাগতো, এখন তাহলে উত্তর কিভাবে দিচ্ছ তারান্নম? আমি তো মিফতাহুল তোমাদেরকে ইভেন প্র্যাকটিস করানোর সময় মানে আমি তো তোমাদেরকে রুলই পড়াচ্ছি না, প্র্যাকটিসই করাচ্ছি শুধু, তাহলে ভুলে যাওয়ার কারণে কি? সৌরভদা বলছে দুর্জয় ভাইয়ের কাছে পরে সব ক্লিয়ার হয়ে গেছে। না দাদা, বিষয় কিন্তু আসলে সত্যি যে ক্লাসে গেলেই বলতো যে প্রিপোজিশন কঠিন লাগে, কিন্তু উত্তর দিচ্ছে কারা তাইলে? তাও আবার কারেক্ট অ্যান্সার হচ্ছে এগুলো। আচ্ছা, আমরা কিন্তু আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে একদম বেসিক থেকে পড়াচ্ছি। আর এই ক্লাসগুলো অনেকে ভাবতে পারো যে ভাইয়া শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের আমরা তাহলে কোর্সটা কেন কিনছি, এটা স্বাভাবিক কোয়েশ্চেনটা আসতে পারে। দেখো, আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে তোমার একদম ফাউন্ডেশনটা মজবুত করে দিছি, বা আমরা ওইখানে একদম বেসিক থেকেই পড়াই। যারা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আছে, ধরো ওদের মানে বিল্ডিং এর একটা ইট গাঁথা হয়ে গেছে, এখন যে আমরা এইখানে ক্লাসটাতে প্র্যাকটিস করাচ্ছি ওদের আরো একটা ইট হলো। আর যারা এইখানে আছে ওদের প্রথম ভিত্তিটা মাত্র গাঁথা হচ্ছে। ঠিক আছে, সো শেষ মুহূর্তে প্রস্তুতি করছে যারা আছো এক ধাপ অলরেডি আগায় আছো। কেমন? আচ্ছা, থ্যাংক ইউ সাবিকুন নাহার। এবার চলো আমরা তাহলে পরেরটাতে যাই। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। আচ্ছা, এটা একদম সহজ, মানে কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়া, বা ডুবে যাওয়া বুঝায় না, নর্মালি হারিয়ে যাওয়া বুঝায়। যে মানে তাদের যে অবদান আছে ওই অবদান কখনোই হারিয়ে যায় না। ঠিক আছে, কোনো কিছুতে হারিয়ে যাওয়া বা ডুবে যাওয়া বুঝাতে আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করি। সো বলো এফ নাম্বারটা কি হবে? নাইমা শিওর বলছে ভাইয়া অন। নিশাদ তুমি কি শিওর যে অন হবে? ভাইয়া সিঙ্ক ইনটু হয়, ঠিক আছে, আমরা আর যাতে ভুল না করি এটা, হ্যাঁ, সিঙ্ক ইনটু অবলিভিয়ন এটা একটা ইডিয়ম,
যার অর্থ হচ্ছে চিরতরে বিস্মৃতির তলিয়ে, মানে মানে চিরতরে হারিয়ে যাওয়া বা স্মৃতি থেকে মুছে যাওয়া, এরকম বুঝায় আর কি। জাস্ট হারিয়ে যাওয়া, মানে নর্মালি সিঙ্কের সাথে ইনটু হয়, এটা মনে রাখো, অন্য জায়গায় কাজে রাখবো। অবলিভিয়ন কথাটা মনে রাখতে হবে না, সিঙ্কের সাথে নর্মালি কি হয়, ইনটু হয়। কেমন? ইনশাল্লাহ শিউলি চেষ্টা করবো নেক্সট উইকের মধ্যে তোমাদেরকে ভালো একটা নিউজ দিতে। দে আর অর্দি ড্যাশ প্রেইজ। প্রেইজ মানে কি? প্রশংসা। মানে তারা প্রশংসার যোগ্য। জি নাম্বারে কি হবে বলো? নোহা, আবিরা, আফিয়া। জি নাম্বারে কি হবে? যে তারা প্রশংসার যোগ্য। তাজভিন বলছে ভাইয়া দে আর অর্দি ফর অফ প্রেইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফ কেন? আমরা কিন্তু বলছি প্রশংসার, র বা এর বলতেছি, তাই না? আচ্ছা। দে লে ডাউন মানে লে ডাউন মানে হচ্ছে উৎসর্গ করা। তারা উৎসর্গ করে দেয়ার লাইভস, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস, তাদের জীবন, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য। কয়টা হলো তোমাদের? সহজ না? আচ্ছা চলো পরেরটাতে যাই। দে আর নট আনএওয়ার, তারা অসচেতন নন। দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি মানে সমাজে তাদের যে স্ট্যাটাস আছে, মর্যাদা আছে, সেটার সম্পর্কে, এখানে মূলত এইচ নম্বরে সাবিক সম্পর্কে বুঝাচ্ছে। সো কি হবে বলো তো ফারিহা, নোহা? এইচ নম্বরের সম্পর্কে কথাটা বুঝাচ্ছে, কি হতে পারে? ইসরাত, শ্যামা, লিহাদ, নাইমা। ইয়েস, এটা আমরা মোটামুটি সবাই পারি। অ্যাওয়ারের সাথে আমরা প্রিপোজিশন কি দেই? অ্যাওয়ার অফ, তাই না? এটাকে নেগেটিভ একটা জিনিস দিচ্ছে, ঠিক আছে? আনঅ্যাওয়ার। সো কোনো কিছুর সম্পর্কে বা কোনো কিছুর কোনো বিষয়ে যদি আমরা সচেতন থাকি তখন বলি অ্যাওয়ার অফ, আর যদি অসচেতন থাকি তখন বলি আনঅ্যাওয়ার। ঠিক আছে? দে আর নট আনঅ্যাওয়ার বা দে আর নট, আচ্ছা সরি, এখানে অর্থটাই তো পুরো ডিফারেন্ট হবে। আচ্ছা, দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, সমাজে তাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে তারা কি নন? অসচেতন নন, মানে তারা সচেতন। ঠিক আছে? এবারের সাথে প্রিপোজিশন কি হয়? অলওয়েজ অফ হয় না? আচ্ছা। দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম। আই নম্বরে কি হবে বলো? যে তাদের দেশপ্রেমের জন্য তারা সেলিব্রেটেড হন, সমাদৃত হন, মানুষের মুখে তাদের দেশপ্রেমের এই কথা শোনা যায়। সো আই নম্বরটা কি হবে বলতো? তহা, অর্থি, আফিয়া বলছে ভাইয়া ফর হবে। ওকে, ইয়েস, কারেক্ট আনসার। সেলিব্রেটেড ফর মানে তাদের এই যে দেশপ্রেমের জন্য বলতেছি, তাদের এই যে নিজেদেরকে তারা উৎসর্গ করে দিচ্ছে, লে ডাউন কথাটা আমরা একটু আগে দেখেছি, এই যে নিজেদেরকে উৎসর্গ করছে, বিলিয়ে দিচ্ছে, সেগুলোর জন্য, জন্য বোঝাতে কি হয় নর্মালি? আমরা এটা জানি, ফর হয়। ওকে। দে শুড নট বি লুকড ডাউন ড্যাশ ইন এনি ওয়ে মানে এটা পেসিভ ফর্মে আছে, তাই না? নর্মালি শেল বা শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এরপরে যদি বি থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা পেসিভ ভয়েসকে বুঝায়। যে তাদেরকে মানে লুক ডাউন, নিচু করে দেখাটা উচিত না, ইন এনি ওয়ে, কোনোভাবেই তাদেরকে নিচু করে দেখা উচিত না। সো যে নম্বরে কি হবে বলতো? বলছো ভাইয়া লুক ডাউন আপন। না শ্যামা, চান্স খুবই কম। আপন অথবা অন, দেখেছো? নর্মালি আপনই হয়, আমরা আপনই দেই। হ্যাঁ, লুক ডাউন আপন একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ কাউকে নিচু চোখে দেখা, কাউকে হীন করে দেখা, কাউকে ঘৃণা করা। সো দে শুড নট বি লুকড ডাউন আপন ইন এনি ওয়ে। কেমন? পারবো না? সামিয়া, সারা, উম্মে হাবিবা। আচ্ছা চলো আমরা আজকের ক্লাসের লাস্ট একটা বোর্ড সলভ করি, চট্টগ্রাম বোর্ডের। আছো নাকি চিটং বোর্ডের কেউ? এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব। বলছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্রের কোয়ালিটিগুলো কি, গুণাবলীগুলো কি কি?
একটু কাউন্ট করো তো যে তোমাদের এইটা এইখানে কয়টা হয় টোটাল। সুপ্তা, কুফা করে ফেলছি, আই মিন আরিশা কুমিল্লাপুর যে বলতেছো করে ফেলছি, এটা খুবই সহজ ছিল তোমাদের। জানি না কেন কঠিন মনে হয়, বাট ওইগুলো আমরা করেছি, সহজ ছিল। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ গুড স্টুডেন্ট? একজন ভালো ছাত্রের গুণাবলীগুলো কি কি, কাউন্ট করো, হ্যাঁ 10টায় কয়টা হয় দেখবো আমরা। আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ, সবসময় মনোযোগী, ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি। ঠিক আছে, সো প্রতি বা দিকে বুঝাতে প্রিপোজিশন কি হয় বলো তো? মহাক্রান্তি, লিহাদ, সাবিকুন্নাহার। রফিকুল কি হয়েছে ভাইয়া এটা? তোমার ওইখানে বোধহয় নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, হ্যাঁ, তাও আমি ফোকাসটা আবার চেঞ্জ করেছি। তাহলে কি হবে এটা? অ্যাটেন্টিভ টু, তো কোনো কিছুর দিকে বা প্রতি বুঝালে আমরা কি বুঝাই? টু হয়। আবার এটা অ্যাটেন্টিভের সাথে নরমালি কি হয়? টু হয়। আচ্ছা, হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ, মানে তার যে পড়াশোনা আছে ওই পড়াশোনার প্রতি সে কখনোই কি নয়? উদাসীন নয়। বি নম্বরে কি হবে বলো? তারান্নুম, নীলিমা, ইফাত, আরামিন। বি নম্বরে কি হবে? হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। বিতে বলছে ভাইয়া ফ্রম হিজ স্টাডিজ একজন, বাকিরা ইনডিফারেন্ট টু। ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার। এই যে আবার সেম, দেখো আগেরটা তো কি ছিল যে অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি, ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, এই তো সেমই তো, পড়াশোনার প্রতি, দিকে বা প্রতি বুঝালে টু হয়। তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম একটা একটা প্রিপোজিশন পড়ানোর জন্য একটা বক্স ইউজ করেছিলাম বিভক্তি দিয়ে। ফারহান ভাই বিভক্তি পড়ায়, আর ওই বিভক্তিকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে প্রিপোজিশন পড়াইছিলাম। আমি জানি না তোমরা এটা পেয়েছো কিনা, আমি লাগলে এটা নিয়ে আলাদা একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিব। ওই বিভক্তিটা যদি মনে রাখতে পারো, বাংলায়ও কাজে লাগবে, আবার ইংরেজিতে প্রিপোজিশনও কাজে লাগবে। যেমন ওইটা বিভক্তির 2য় নাম্বার রুলে বোধহয় আছে, প্রথম প্রথম প্রথমা বিভক্তি, তাই না? বলে ওইখানেই থাকা উচিত, জানি না আমি আসলে। আচ্ছা, তারপর কি বলছে? হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রট। রট মানে হচ্ছে ভাইয়া মুখস্থ, হ্যাঁ, মানে সে হচ্ছে ধরো মানে মুখস্থ বিদ্যায় মানে মুখস্থ করে করেই শিখে, ব্যাপারটা এমন না। হি ডাজ নট লার্ন, সে শিখে না থিংস জিনিসপত্র ড্যাশ রট, মানে মুখস্থ করেই সে সবকিছু শিখে, ব্যাপারটা এমন না। সুমাই ওই যে দিকে বা প্রতি বুঝালে টু হয়, এই জন্য ভাইয়া। আচ্ছা তারান্নুম, হুমায়রা ভাইয়া এটা তোমাদেরকে দিব, হ্যাঁ। বাই, তাই না? লার্ন বাই রট, এটা একটা ইডিয়ম যার অর্থ কোনো কিছু না বুঝে কেবল মুখস্থ করা। আচ্ছা, হি ইজ অলওয়েজ কিউরিয়াস, মানে সে সব সময় হচ্ছে কিউরিয়াস থাকে, কৌতূহলী থাকে, অ্যান্ড ইনোভেটিভ, এবং মানে উদ্ভাবনী। হি ডাজ নট হান্ট অনলি ড্যাশ ট্রেডিশনাল গাইড বুকস, মানে বুঝাচ্ছে যে হান্ট মানে কি? ছোটা। আর কোনো কিছুর পিছনে ছোটা বুঝাতে হান্টের সাথে একটা প্রিপোজিশন হয়, সেটা কি বইলো? মানে মানে ট্রেডিশনাল বা প্রচলিত যে গাইড বইগুলো আছে, সে শুধুমাত্র ওই গাইড বইগুলোর পিছনেই ছুটে না, সে একটু সৃজনশীল, ক্রিয়েটিভ। তো ডি নাম্বার কি হবে বলো তো? মুনিয়া, নাইমা, জানাতুল হালিমা। ইয়েস। আচ্ছা, হান্ট আফটার, আজকে আরো একটা প্রিপোজিশন পড়িয়েছিলাম যেটাতেও আফটার শব্দটা ছিল, তোমাদের কি ওটার কথা মনে আছে? আচ্ছা, সো কি বলছে যে হি ডাজ নট হান্ট অনলি আফটার ট্রেডিশনাল গুড বুকস, মানে এরকম মনে রেখো যে কোনো কিছুর পিছনে বুঝাতেই আমরা ওই বেশিরভাগ ক্ষেত্রেই আফটার প্রিপোজিশনটা ব্যবহার হয়। ঠিক আছে, আফটার প্রিপোজিশনটা ব্যবহার হয়। আজকে আমরা আরো একটা প্রিপোজিশন পড়েছি যেটার পরে আফটার ছিল এবং পিছনে ছুটেই বোঝা যায়, হ্যাঙ্কার আফটার। থ্যাংক ইউ সো মাচ মিজবা, এখানে হ্যাঙ্কার কথাটা নাই যদিও, বাট থ্যাংক ইউ সো মাচ, তোমার এটা মনে আছে। থ্যাংক ইউ ইকরা, তারান্নুম, থ্যাংকস আ লট, তোমাদের মনে আছে, তোমাদের সাবাস, এজন্যই ক্লাসগুলো দরকার। আচ্ছা, তারপর কি বলছে?
হিজ থার্স্ট, তার যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, ড্যাশ নলেজ, জ্ঞানের জন্য বা জ্ঞানের প্রতি, নোজ নো বাউন্ডস, মানে তার এই তৃষ্ণাটা লিমিটেড না, সীমাবদ্ধ না, এটা কোনো বাধা মানে না, একদম অসীম, অনন্ত, সীমাহীন। এই নাম্বারে কি হবে তাহলে বলো তো? ইয়েস, ফর, তাই না? থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য যেই তৃষ্ণা বা পিপাসা। হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে তার নিজেকে আবদ্ধ রাখে না, দ্যাট দ্য ট্রেডিশনাল স্টাডিজ, মানে গতানুগতিক যে পড়াশোনা আছে ওই গতানুগতিক বা মানে প্রচলিত পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখে না। কনফাইনের সাথে একটা প্রিপোজিশন হয়, যেটা অর্থ দ্বারা এরকম কি কোনো মানে পড়াশোনার মধ্যে, মানে এখানে বলছে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা, যেমন পড়াশোনার মধ্যে। তো এখানে কি হতে পারে একটু জাস্ট আন্দাজ করো, এফ নাম্বারে কি হতে পারে? শ্যামা, ইফাত, এফ নাম্বারটা কি হতে পারে ভাইয়েরা? ফারিহা, নওরিন? ইয়েস, কারেক্ট। বলছে হি ডাজ নট কনফাইন উইদিন দ্য ট্রেডিশনাল স্টাডিজ, মানে সে তার যে গতানুগতিক পড়াশোনা আছে ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বা হি ডাজ নট কনফাইন টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ। ঠিক আছে, টু বলো উইদিন বলো হবে। থ্যাংক ইউ সাবিক। হি ইজ অ্যাওয়্যার দ্যাট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে সাম্প্রতিক যে ঘটনাবলী আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি সাম্প্রতিক ঘটনাবলী, ওইগুলোর ব্যাপারে সে সচেতন। সো অ্যাওয়্যারের ব্যাপারটা এটার সাথে কি হবে বলো তো? সুপ্তা, লাকি, জি নাম্বারটা কি হতে পারে? ভাবনা বলছে ভাই অফ হবে। দেখো এবার এবার তুমি আমাকে একটা প্রমাণ দাও, মানে একটা জিনিস বলো আর কি, আমি একটা প্রমাণ দিচ্ছি তোমরা বলো। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা প্রিপোজিশন পড়িয়েছিলাম যে আনঅ্যাওয়্যার অফ, মনে আছে? যে তারা এগুলোর ব্যাপারে অসচেতন নন। তখন আমি বলেছিলাম অ্যাওয়্যারের সাথে প্রিপোজিশন অফ হয়। এন্ড ক্লাসের শুরুতে আজকে সহ প্রত্যেক দিন আমি একটা কথা বারবার বলে আসছি যে এই ক্লাসগুলো তোমার এজন্যই লাগবে যে এই প্রিপোজিশনটা যে তুমি এখানে পড়তেছো, এক্সাক্ট লাইনটা হয়তো তোমার পরীক্ষায় আসবে না, বাট সেম প্রিপোজিশন তোমার পরীক্ষায় আসবে অন্যভাবে, অন্য লাইনে। প্রমাণ কি পেয়েছো? অ্যাওয়্যার কথাটা একটু আগে পড়িয়েছিলাম না, এখন অ্যাওয়্যারের কথাটা আসছে না এখানে। এইভাবেই তোমার পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ, দেখো। জাস্ট বোর্ড প্রশ্ন সলভ করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। টেস্ট পেপারে তো কলেজের প্রশ্ন থাকে, তুমি বোর্ড প্রশ্ন সলভ করো, ঘুরে ফিরে এগুলো থেকেই আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, এরপর তো দেখাই ফেললাম। মানে বলছে যে হি ইজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড বা অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, হি লিসেন্স ড্যাশ হিজ টিচার্স অ্যান্ড অ্যাবাইড বা অ্যাবাইড দেয়ার অ্যাডভাইস। লিসেনের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, অ্যাবাইডের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, দুটোই কমন, তোমরা পারার কথা। সিদরাতুল মুনতাহা, আনিশা নূর, মিনহাজ, বলতো এটা কি হবে? হি লিসেন্স ড্যাশ হিজ টিচার্স। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চারটা কখন দিবেন? দিয়ে দিব ভাইয়া ইনশাআল্লাহ। বলো আই নম্বরটা কি হবে? অর্থি, সিদরাতুল মুনতাহা। এই এটা কেন ভুল করছো? লিসেনের সাথে অলওয়েজ প্রিপোজিশন কি হয়? টু হয়, লিসেন টু। এটা মনে রাখবা, এটা ভুল করো না। লিসেনের সাথে প্রিপোজিশন কি হয়? টু হয়। লিসেনের সাথে প্রিপোজিশন কি হয় রফিকুল? ভুল করা যাবে না, লিসেন টু। হ্যাঁ, কোনো কিছু শোনা বা কারো কথা মনোযোগ দিয়ে শোনা। আবারও বলতেছি, লিসেনের সাথে প্রিপোজিশন কি হয়? টু হয়, এটা ভুল করা যাবে না। ভুল করা স্বাভাবিক, ক্লাসে আমার কাছ সাথে ভুল করো, বাট পরের কোনো একটা জিনিস প্র্যাকটিস করতে গেলে এই রুলটাতে বা মানে এই প্রিপোজিশনটা যাতে ভুল না হয়, নোট করে ফেলো বা যেটাই করো করো। তারপর এটা কি হবে? দেখেছো মশা বসছে, তাই আমি এটা কাজে কাজ। একটা মশা আবারও আরো বসে আছে। বলো যে নাম্বারটা কি হবে ভাইয়া? যে নাম্বারটা কি হবে? অ্যাবাইডের সাথে প্রিপোজিশন কি হয়? বাই হয়, কারেক্ট। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, এটাও মনে রেখো। হ্যাঁ, অ্যাবাইডের সাথে প্রিপোজিশন কি হয়? বাই হয়। ওকে,
অ্যাবাইডের সাথে প্রিপোজিশন কি হয়? বাই হয়। কোথায় বসে আছে এটা? এই তো। আরো মশা আছে এখানে, একটা বা দুইটা, যার কারণে আমি পেনটা এই যে এখন কাজে লাগছে। ওকে, ঠিক আছে। বলো আমাকে একটু, এটাতে কয়টা হলো তোমাদের? আমরা তো টোটাল 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি। 10টাতে তোমার কয়টা হয়েছে? অ্যাবাইড বাই, হ্যাঁ, মেনে চলা। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। মাশাল্লাহ, একজনের 8টা হয়েছে, একজনের 10টা হয়েছে, সাবিকের 9টা হয়েছে। না, নাশিদ মশা আমার ক্লাস পছন্দ করে না, আমার রক্ত পছন্দ করে, সে আমার রক্ত খেতে আসছে। সিদ্রাতুল মুনতাহা বলেছে 9টা হয়েছে। শিউলি বলেছে 9টা হয়েছে। আমি তোমাদেরকে শ্যামা রুটিনটা আবার শেয়ার করে দিব তোমাদের সাথে কালকে। তোমাদের পারভেজ ভাইয়ের একটা ক্লাস আছে সিনোনিম অ্যান্টোনিমের উপর। So, একদম কঠিন টপিকগুলো আমরা আগে পড়াচ্ছি, যাতে করে তুমি এখন থেকেই কঠিন কঠিন টপিকগুলো বারবার পড়ে নিজেকে প্রস্তুত করতে পারো। ঠিক আছে? 7টা 8টা 9টা হওয়া মানে অনেক ভালো। তুমি জাস্ট ভাইয়া যেভাবে একদম অর্থ বা ব্যাখ্যা সহ প্র্যাকটিস করাইছে, এভাবে প্র্যাকটিস করতে পারলে তোমার ইনশাল্লাহ 10টাতে 10টা কোনো ব্যাপারই না। এই মুহূর্তে এসে তুমি রুল পড়ার দরকার নাই, এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে? আমি তোমার সাথে রুটিনটা আবার শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন তোমাদেরকে। তোমরা প্রতিদিন ভাইয়ের সাথে কষ্ট করে ক্লাসগুলো করছো। আমার তোমাদের জন্য কষ্ট করতে কোনো অসুবিধা নেই। তোমরা ভালো রেজাল্ট করলে আমার ভালো লাগবে। আমার বা আমাদের কষ্টটা সার্থক হবে। ঠিক আছে? ভালো থেকো তাহলে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।